আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার হাইলাইটেড করব। অর্থাৎ কোন চ্যাপ্টার পরে কত মার্কের প্রশ্ন আনতে পারেন, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে এবং শেষ মুহূর্তের জন্য আপনারা কিভাবে পড়লে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন, আমরা সেই সম্পর্কে জানবো। এটা একটি মেজর সাবজেক্ট, অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে আমরা প্রথমত মার্ক সম্পর্কে জেনে নিব। এবং মার্ক জানার পূর্বে আমরা একটা তথ্য জেনে নেই। আমাদের ম্যাথ পার্ক থেকে যে টার্গেট এ প্লাস সাজেশন পাওয়া যায়, এইখান থেকে কিন্তু আমাদের সেকেন্ড ইয়ার যে সাবজেক্ট গুলো তো রয়েছে সেখানে 73 থেকে 80% না, এটা 80 মার্ক কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কমন ছিল। যাদের শেষ মুহূর্তে ভালো একটি মার্ক দরকার এবং এ প্লাস টার্গেট নিয়ে পড়াশোনা করতে চান এবং হুবহু কমন পেতে চান রিয়েল অ্যানালাইসিস এর ক্ষেত্রে বা অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট এ প্লাস এর সাজেশনটা অবশ্যই সংগ্রহ করবেন। ম্যাথ পার্কের অফিসিয়াল আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ইনশাআল্লাহ আপনারা সাজেশন গুলো পেয়ে যাবেন। মার্ক সম্পর্কে জানার আগে একটু জানি আমরা ইনকোর্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইনকোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু রিসেন্টলি অনেক আপডেট হচ্ছে। ইনকোর্স এর খাতা কিন্তু এখন থেকে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবে। এবং আরেকটা রিসেন্ট আপডেট আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা যখন গত একটি ব্যাচ ইনকোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় খাতা দেখেছে, কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিল আপে কোনো সমস্যা হয়নি, কারণ আপনাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিকমেন্ডেশন করে দেওয়া হয়েছে যদি আপনারা কোনো ক্ষেত্রে ইনকোর্সে অ্যাবসেন্ট ছিলেন। বাট এখন কিন্তু যদি ইনকোর্সে অ্যাবসেন্ট থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের যেই অপশনটা, এটা কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই আপনারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 60% অ্যাটেন্ডেন্স কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একদম বাধ্যতামূলক করে দিয়েছে। আপনারা চেষ্টা করবেন 60% যদি অ্যাটেন্ডেন্স না দিতে পারেন ডিপার্টমেন্টে যোগাযোগ করে নিতে। এখন আমরা মার্ক সম্পর্কে জানবো যে একটি ব্যাচ অ্যাডমিশনের মাধ্যমে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমাদের রিসেন্টলি ভর্তি হয়েছে অ্যাডমিশন, সেই ব্যাচ থেকে আপনাদের প্রশ্ন প্যাটার্ন একদম চেঞ্জ। অর্থাৎ তাদের ক্ষেত্রে 8টি প্রশ্ন অ্যান্সার করতে হবে 4 ঘন্টায় এবং 80 মার্কস কিন্তু সেই ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র ঘ বিভাগ তাদের ক্ষেত্রে। এখন পুরাতন যে ব্যাচ রয়েছে, আপনারা 24 সালে যারা পরীক্ষা দেবেন, আপনারা কিন্তু প্রিভিয়াস নিয়মে দিবেন। আপনাদের ক্ষেত্রে খ গ ঘ বিভাগ থেকে আপনাদের 3টি বিভাগ থাকবে। সেক্ষেত্রে ক বিভাগের ক্ষেত্রে আমরা জানি 12টি প্রশ্ন থেকে অ্যান্সার করতে হয় 10টি। সেই ক্ষেত্রে এখানে মার্ক 10 এবং খ বিভাগে 8টি থাকে, আপনাদের অ্যান্সার করতে হয় 5টি। এখানে 4 মার্ক প্রত্যেকটি সেক্ষেত্রে হয়ে যায় 20। এবং ঘ এর ক্ষেত্রে আপনাদের 8টি থাকে, অ্যান্সার করতে হয় এখানেও 5টি, প্রত্যেকটির মান 10, এখানে 50 মার্ক। এই টোটাল আপনাদের 80 মার্ক। বাকি যে 20 মার্ক, এটা কিন্তু আপনাদের ইন কোর্সে থাকে এবং ইন কোর্সের নাম্বার কিন্তু এখন সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা আপনাদের এই ক বিভাগ নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে আপনারা বিগত 8 থেকে 9 বছর এখন পড়বেন। আগে কিন্তু 6 থেকে 7 বলা হতো, এখন একটু বেশি করে পড়বেন, যেহেতু আপনাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ এবং হুবহু কমনের সংখ্যা কিন্তু অনেক কম। এবং আরেকটা 100% কমনের জন্য আপনারা যখন চ্যাপ্টার গুলো পড়বেন, এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন গুলো যদি শেষ করেন, অর্থাৎ বেসিকটা ক্লিয়ার রাখলে কিন্তু ক বিভাগের প্রশ্ন আপনাদের অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে। এই ছিল মার্ক সম্পর্কে আলোচনা। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ আমি কিন্তু এখানে তিতাস বই ফলো করে চ্যাপ্টার গুলো তুলে নিয়েছি। আপনারা যেই বই ফলো করেন না কেন, আপনাদের কিন্তু এবং ব্যতিক্রম যদি ফলো করে থাকেন, সেক্ষেত্রে এই চ্যাপ্টার গুলো অবশ্যই আপনারা কমন পাবেন। এখন আমরা চ্যাপ্টার গুলো সম্পর্কে জানবো। রিয়েল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আপনাদের তুলনামূলক ইজি হয়ে থাকে, তবে এখন যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ, আপনাদের বেসিক থেকে হয়ে থাকে। আমরা একটু চ্যাপ্টার নিয়ে আলোচনা করলে, এখানে চ্যাপ্টার 1 পূর্ণক্রম ফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টার থেকে কিন্তু 2023 সালে সবচেয়ে বেশি, অর্থাৎ 5টি প্রশ্ন এসেছিল। অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে কিন্তু আপনাদের খ প্লাস ঘ দুই বিভাগে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এভারেজ আমরা কাউন্ট করলে 5+ প্রশ্ন কিন্তু কমন থাকে। বিগত বছরে কিন্তু 3টি প্লাস প্রশ্ন কমন ছিল, এখন আমরা 3টি থেকে 5টি এভারেজে কমন ফেলতে পারি। এবং চ্যাপ্টার 2 যে রয়েছে, এটা কিন্তু বাস্তব সংখ্যার টপোলজি। এইখান থেকে 2টি প্রশ্ন থাকে এবং এটা আপনাদের খ প্লাস ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবং চ্যাপ্টার 3 বাস্তব অনুক্রম, এই চ্যাপ্টার কিন্তু একটি গুরুত্বপূর্ণ, একটু হাইলাইটেড যদি করি চ্যাপ্টার 1, এবং সবচেয়ে বেশি যে মার্কিং হয়ে থাকে 1-3 বাস্তব সংখ্যার অনুক্রম। এখান থেকে আপনাদের 3 থেকে 4টি প্রশ্ন কিন্তু কমন থাকে এভারেজে, এবং এটা খ প্লাস ঘ বিভাগ উভয় বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবং চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যার অসীম ধারা যা রয়েছে, এইখান থেকে আপনাদের 2টি প্রশ্ন কমন থাকে, তবে এখানে কিন্তু 2023 সালে কোনো প্রশ্ন আসেনি। আপনারা 24 সালে যারা পরীক্ষা দিবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, অর্থাৎ 1 থেকে 2টি। দুঃখিত, এটা থেকে 2023 সালে কিন্তু প্রশ্ন ছিল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু 2002 যেটা, অর্থাৎ এই কিন্তু চ্যাপ্টার 2 যেটা, এইখান থেকে কিন্তু প্রশ্ন ছিল না। আর 24-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, 23-এ কোনো প্রশ্ন ছিল না। এটা খ প্লাস ঘ এর জন্য গুরুত্বপূর্ণ এবং 24 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে চ্যাপ্টার 5 সীমা, যদি এটা আমার নাম, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 থেকে 3টি প্রশ্ন খ
প্লাস হচ্ছে ঘ বিভাগে হয়ে থাকে। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই এই চ্যাপ্টারটি পড়বেন। এবং তার পরবর্তীতে হচ্ছে বাস্তব ফাংশনের যে অন্তরীকরণ যোগ্যতা, এখান থেকে 1 থেকে 3টি প্রশ্ন প্রত্যেক বছর থাকে উভয় বিভাগে, অর্থাৎ খ এবং ঘ এর জন্য কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তী 7 যেটা, এই চ্যাপ্টার থেকে কিন্তু হচ্ছে 1 থেকে 2টি প্রশ্ন প্রত্যেক বছর 2টি বিভাগ অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ উভয়ের জন্য থাকে। এবং চ্যাপ্টার 8 এইটা হচ্ছে তুলনামূলক গুরুত্বপূর্ণ না, কারণ এখানে হচ্ছে বিগত বছরগুলো প্রশ্ন ছিল না, অর্থাৎ প্রত্যেক বছর যে প্রশ্ন হয় তেমন কিন্তু নয়। এটা চাইলে হচ্ছে আপনারা স্কিপ করতে পারেন, চ্যাপ্টার 8 আপনাদের প্রয়োজন নেই। চ্যাপ্টার যে 9 রয়েছে ইউক্লিডীয় এন্ড জগৎ, এখান থেকে ঘ বিভাগে 10 মার্কের একটি প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে, আপনারা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটি পড়বেন। এই ছিল মূলত হচ্ছে শর্টকাটে আপনারা হচ্ছে কোন চ্যাপ্টারে কত মার্কের জন্য বা হচ্ছে কয়টি প্রশ্ন এবং কোন বিভাগের জন্য গুরুত্বপূর্ণ আমরা জানলাম। এখন হচ্ছে যারা এ প্লাস টার্গেটের জন্য পড়াশোনা করবেন, প্লাস হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস এর জন্য, আমরা যদি একটু হাইলাইটেড করি, যারা হচ্ছে এ প্লাস এর জন্য পড়াশোনা করবেন অবশ্যই সবগুলো অর্থাৎ 9টি, আপনারা চাইলে হচ্ছে চ্যাপ্টার 8 বাদ দিতে পারেন, সেক্ষেত্রে আমরা 8 বাদ দিব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এবং হচ্ছে 9, শুধুমাত্র 8 বাদ দিয়ে আপনি হচ্ছে এ প্লাস এর জন্য পড়বেন। এবং যদি হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য শুধুমাত্র 6 বাদ দিবেন, সেক্ষেত্রে 1 2 3 4 5 এবং হচ্ছে 7 এই চ্যাপ্টার এবং হচ্ছে 9 অবশ্যই পড়বেন। এবং যারা হচ্ছে শুধুমাত্র পাস মার্কের জন্য পড়বেন, আপনাদের হচ্ছে এইখানে কিন্তু হচ্ছে অনেক পড়তে হবে, এখানে বেসিকটা অনেক ভালো করে জানতে হবে। সেই ক্ষেত্রে এখানে আপনারা হচ্ছে 1, এখানে 3 4, এখানে 7 এবং হচ্ছে 9 এই চ্যাপ্টার গুলো পড়লে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের রিয়েল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনাদের পাস মার্ক চলে আসবে। রিয়েল অ্যানালাইসিস এর ক্ষেত্রে একটা কনফিউশন আমরা আগে ক্লিয়ার করি। কনফিউশনটা হচ্ছে এখানে একটি প্রশ্ন কিন্তু কয়েকভাবে আসতে পারে অথবা আকারে, আপনারা কিন্তু হচ্ছে কনফিউজড হতে পারেন, অর্থাৎ একটি প্রশ্ন কিন্তু কয়েকভাবে আসতে পারে। আপনাদের হচ্ছে আমাদের যে সাজেশন রয়েছে সেখানে কিন্তু অথবা আকারে প্রত্যেকটি প্রশ্ন তুলে দেওয়া আছে। আপনারা হচ্ছে বিগত প্রশ্ন, আপনাদের বোর্ড প্রশ্নে এক এক ভাবে থাকতে পারে, আবার হচ্ছে বইয়ে কিন্তু আরেকভাবে প্রশ্নগুলো থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা একটু লক্ষ্য রাখবেন, যাতে করে হচ্ছে অথবা আকারে আসলে আপনারা হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা যাতে ধরতে পারেন। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখবেন। বেসিকটা ক্লিয়ার রাখলে যদি রিপিট না হয়, সেই ক্ষেত্রে ডিজিট চেঞ্জ করে আসলেও, উপপাদ্যের ক্ষেত্রে ডিজিট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ম্যাথের ক্ষেত্রে ডিজিট চেঞ্জ হয়ে আসতে পারে এবং এমন এক্সাম্পল গুলো আসতে পারে যারা হচ্ছে প্রিভিয়াস কোনো বোর্ডে ছিল না, এগুলো একটু পড়বেন। এইভাবে যদি পড়াশোনা করেন অবশ্যই হচ্ছে ভালো একটি মার্ক আপনারা নিয়ে আসতে পারেন বলে আশা করি। এই ছিল হচ্ছে রিয়েল অ্যানালাইসিস এর চ্যাপ্টার হাইলাইটেড। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাদের হচ্ছে ভালো একটি মার্ক দরকার অবশ্যই সাজেশনটি ফলো করবেন। ধন্যবাদ।